Bismillahirrahmanirrahim. Welcome back to our online class provided by Navakumar Institution and Dr. Shahidullah College. প্রিয় শিক্ষার্থী, আজকে গতকালের ক্লাসের ধারাবাহিকতায় ন্যারেশন উইথ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আজকে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করা হবে। আশা করি সকল শিক্ষার্থীর বই খাতা এবং নোট নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মনোযোগ সহকারে ক্লাসের দিকে আগ্রহী হবে। শুরুতে আমরা জেনে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। ডাইরেক্ট ন্যারেশনে অর্থভেদে এই 5 প্রকার সেন্টেন্সে সব সেন্টেন্স কিন্তু ইনডাইরেক্ট হয়ে গেলে, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট হয়ে গেলে সবগুলো অ্যাসার্টিভে পরিণত হয়ে যায়। এই বিষয়টা কিন্তু ভালোভাবে জেনে নিতে হবে এবং মনে রাখা ভালো হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে হলো অবজেক্ট। মনে রাখতে হবে অবশ্যই ভার্বের আগে সাবজেক্ট, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। আগে সাবজেক্ট, পরে ভার্ব, তারপরে অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্টে অ্যাসার্টিভে রূপান্তরিত হয়, ঠিক তেমনি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন আসবে অ্যাসার্টিভে রূপান্তরিত হয়। তদ্রূপ অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি উভয় সেন্টেন্সে পরিবর্তন হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। অর্থাৎ এই স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে মেন সেন্টেন্সটি। এবার আমরা আগে জেনেছি পরিবর্তনের যে ধারা, 3টা জিনিসের পরিবর্তন হয়: পারসন, ভার্বের টেন্স এবং নিয়ারনেস ওয়ার্ড। সেটা যদি এখন কারো সমস্যা হয় আগের ভিডিওটা দেখলেই পরিষ্কার হওয়া যাবে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেসিক যে সেন্সটা আছে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব এটাকে রিপোর্টিং ভার্ব বলে। কমার বাম পাশে যেটা ইন্টারোগেটিভ ইনভার্টেড কমার বাইরে, ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি থাকে এটা সাবজেক্ট স্পিকারের সাথে, সেই ভার্বটিকে রিপোর্টিং ভার্ব বলে। এই রিপোর্টিং ভার্বের জায়গায় আমরা অ্যাসার্টিভের টোল্ড দেখিয়েছি, এখন এবার হবে আস্কড। আরো জেনে রাখা ভালো হবে এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচারের হয় তাহলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। ইনভার্টেড কমার অংশতে টেন্সের পরিবর্তন হবে না। আর যদি এখানে যদি পাস্ট টেন্সের হয় রিপোর্টিং ভার্বটা, তাহলে এখানে অনুরূপ পাস্ট টেন্স অর্থাৎ যে স্ট্রাকচারটি কালকে দিয়ে দেওয়া হয়েছে একটি টেবিল, সেই টেবিল অনুযায়ী পরিবর্তিত হবে। এবং আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে গতকাল দেখিয়েছি এই ইনভার্টেড কমা অংশ এবং বাইরের অংশ কনজাংশন দ্যাট দ্বারা যুক্ত হয়। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ দ্বারা যুক্ত হবে, ইফ দ্বারা যুক্ত হবে অথবা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যুক্ত হবে। এখানে আমরা ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যুক্ত হবে, এইটা মনে রাখতে হবে। তো আমরা এইটাই হচ্ছে বেসিক চেঞ্জ আসবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তবে আমরা তার আগে আরো জেনে নিলে ভালো হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রধানত 2 ধরনের। একটি ইয়েস নো দ্বারা অ্যানসার করা যায়, অর্থাৎ একটি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। আরেকটি ইয়েস নো দ্বারা অ্যানসার করা যাবে না, সেটি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে তখন কি হবে? তখন কোশ্চেন মার্ক হয়ে যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক বসবে, সেটা মনে রেখে আমরা 2টা যে ভাগে বিভক্ত হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে আর একটি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে। ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়ে কোশ্চেন তৈরি করবে, তাহলে সেটা কি হবে?
ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় কিন্তু কোশ্চেন তৈরি না করলে, অর্থাৎ ভার্বের আগে সাবজেক্ট না গেলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তো যাই হোক, এবার আমরা জেনে নিই। এখানে উদাহরণটা দেখলে বোঝা যাবে। অক্সিলারি ভার্ব অর্থাৎ ইয়েস নো দ্বারা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যানসার করা যাবে ইয়েস নো দ্বারা, সেটি আমরা কেমন দেখি। প্রথমে আসবে অক্সিলারি ভার্ব, তারপর আসবে সাবজেক্ট, তারপর আসবে মেইন ভার্ব, তারপর আসবে অবজেক্ট। এখানে আমরা দেখি উইলটা হলো অক্সিলারি ভার্ব, সাবজেক্ট হলো ইউ, মেইন ভার্ব হচ্ছে লার্ন, অবজেক্ট হলো দিস রুল। এখন এখানে অবজেক্ট বা কমপ্লিমেন্টারি আছে, সেটা পরে আলোচনা করা যাবে। তো এখানে আমাদের মেইন মোটিভ হচ্ছে হলো ইন্টারোগেটিভ ন্যারেশন উইথ ইন্টারোগেটিভ। সেই ক্ষেত্রে আমরা এখানে কমপ্লিমেন্টারি এখানে আলোচনা করছি না। এখন এইটাই থাকবে হচ্ছে হলো প্রশ্নে আমাদেরকে অ্যাসার্টিভে রূপান্তরিত করতে হবে। এখানে শুধু এই সাবজেক্টটা আগে চলে আসছে এবং অক্সিলারি ভার্বটা পরে আসছে এবং তার সাথে মেইন ভার্ব আসছে, অর্থাৎ মেইন ভার্বটি আসছে। তো আমাদের মনে রাখতে হবে এই সাবজেক্টটি এই অক্সিলারি ভার্বের পূর্বে আসবে এবং শেষে অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী ফুল স্টপ বসবে। এটা হচ্ছে পরিবর্তন হবে। কিন্তু প্রশ্নে থাকবে যদি থাকে উইল ইউ লার্ন দিস রুল, তখন আমরা বলবো ইউ উইল লার্ন দিস রুল এর অ্যাসার্টিভে রূপান্তরিত হবে। তবে নিয়ম অনুসারে ভার্বের টেন্সের পরিবর্তন হবে, সেটা আসছি পরবর্তীতে। এখানে ডাব্লিউএস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব এবং অবজেক্ট। এটা হলো ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এখানে আমরা উদাহরণটা দেখেই, হোয়েন আগে আসছে, তারপরে ঠিক তেমনি করে, অর্থাৎ এইটা এবং এটা একই, শুধু ডাব্লিউএস ওয়ার্ড আসছে। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড যদি আমরা ঢেকে রাখি তাহলে এটার সাথে মিল হবে। উইল ইউ লার্ন দিস রুল, উইল ইউ লার্ন দিস রুল একই, শুধু এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে। এই ক্ষেত্রে আমরা ওপেন এন্ডেড কোশ্চেন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমরা ইয়েস নো দ্বারা অ্যানসার করতে পারছি না। হোয়েন উইল ইউ লার্ন দিস রুল, তুমি কখন এই নিয়মটি শিখবে? ইয়েস নো না, সময়টা বলতে হবে। এখানে ইয়েস নো দ্বারা অ্যানসার করা যাবে না, পার্থক্য এতটুকুই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এই উদাহরণটি যদি আমরা ন্যারেশন করি তাহলে এখানে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আমাদের এখানে কি পরিবর্তন এবং কতটুকু পরিবর্তন কিভাবে করতে হবে। তো প্রথমে আমরা স্ট্রাকচার যদি আমরা সাজাই, প্রথমে আসবে হলো সাবজেক্ট, তারপরে আসবে হলো আর্ট, তারপরে অবজেক্ট যদি থাকে, তারপরে ইন, ডাব্লিউএস, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন বা আদার্স। এটা হচ্ছে হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার। তা প্রথমে আমরা সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে দা বয়, আমরা এখানে লিখব দা বয়। তারপর আছে আস্কড, আমরা আগে এখানে লিখেছি যে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়ে আস্কড হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, দা বয় আস্কড। তারপর আছে অবজেক্ট, অবজেক্টটা এখানে আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি এই কারণে, যদি অবজেক্ট যদি প্রদত্ত বাক্যে যদি থাকে তাহলে দেব, না থাকলে দিতে হবে না। দা বয় সেড, এখানে অবজেক্ট হলো হিম। তারপর আমরা উইল ইউ হেল্প মি ব্রাদার, তুমি কে আমাকে সাহায্য করবে ভাই। তো এখানে আমরা হ্যাঁ বা না দিয়ে অ্যানসার করতে পারি, এই কারণে এটা হচ্ছে হলো ইয়েস নো কোশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ। তো এই ক্ষেত্রে ই বসবে। আর যদি ইয়েস নো দ্বারা অ্যানসার করা না যায়, অর্থাৎ বাক্যে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, সেই ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা এখানে সংযুক্ত করব, কনজাংশন হিসাবে ব্যবহার করব। তো এখানে যেহেতু ইয়েস নো দ্বারা অ্যানসার করা যায়, এইজন্য এখানে ইফ আসবে। তাহলে দা বয় আস্কড হিম ইফ। তারপরে আমরা জানি এখানে সাবজেক্ট আসবে, যেহেতু এখানে ইফ চলে আসছে, এবার সাবজেক্ট আসবে। সাবজেক্ট এখানে হলো ইউ। আমরা জানি ইউ হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন অলওয়েজ অবজেক্টকে ফলো করে। এখানে একজন হিম, ইউটাও যদি সাবজেক্ট হয় তাহলে হিমের সাবজেক্ট ফর্ম নিতে হবে। তাহলে ইউ যদি সাবজেক্টিভ ফর্ম হয়, এখানে ইউটা সাবজেক্ট, এই কারণেই ভার্বের আগে যদি ইউ বসে তাহলে সেটা সাবজেক্ট, ভার্বের পরে যদি ইউ বসে তাহলে সেটি ভার্বের আগে বসলে সেটা সাবজেক্ট। যেহেতু হেল্প হলো মেইন ভার্ব, এর আগে বসেছে ইউ,
তাহলে ইউটি হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে এই জায়গায় আমরা আগে শিখেছি, গত ক্লাসে আমরা শিখেছি 1 2 3 এস ও এন, অর্থাৎ ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে। তাহলে ইউটা হলো ফার্স্ট সেকেন্ড পারসন, এইজন্য এটা হিমকে অর্থাৎ অবজেক্টকে ফলো করবে। এই অবজেক্ট হিমের সাবজেক্টিভ ফর্ম হলো হি। আমরা গত ক্লাসে এটাও শিখেছি যে উইল থাকলে উড হবে, শ্যাল থাকলেও উড হবে। তা উইল চেঞ্জ হয়ে উড হবে, কারণ এখানে ডাব্লিউএস এর পরে ভার্ব। তো যাই হোক, যেহেতু দুটো চেঞ্জ করার উপায় নেই, আমরা জানি মডাল অংশে মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে হেড বসবে, দুটো পরিবর্তন হয় না। অর্থাৎ উইল অক্সিলারি ভার্বগুলো পরিবর্তন হলে মেন ভার্বগুলো আর পরিবর্তন হয় না। তাহলে ইফ ইউ উড হেল্প, এখানে আবার আছে মি, মিটা ফার্স্ট পারসন। আমরা জানি ফার্স্ট পারসন সব সময় সাবজেক্টকে ফলো করে। সাবজেক্ট হচ্ছে এখানে দা বয়, মিটা ছিল ভার্বের আমার ওই স্ট্রাকচারে তালিকা অনুযায়ী আই মি মাই, অর্থাৎ এখানে সেকেন্ড, অর্থাৎ মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম যদি হয় তাহলে এইটারও অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে সেই অবজেক্টিভ হয় কি হিজ, হিজ ব্রাদার, ব্রাদার। আর এখানে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। এখানে যাই যে সেন্টেন্সই হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশেষে অ্যাসার্টিভে পরিণত হবে, এখানে ফুল স্টপ দিতে হবে। তাহলে কি দাঁড়ালো? দ্য বয় আস্কড হিম ইফ হি উড হেল্প হিজ ব্রাদার। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটু জেনে নিতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হবে, পরিবর্তনে আস্কড হবে, এবং কনজাংশন যেটা দুটো অংশকে অর্থাৎ ইনভার্টেড কভার অংশ এবং তার বাইরের অংশ ইফ বা ডাব্লিউএস দ্বারা সংযুক্ত হবে, এবং পরের অংশ ঠিক অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী হবে। এই কারণে সর্বশেষ অ্যাসার্টিভে পরিণত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, the boy asked him if he would help his brother. The boy said to him, will you help? Oh sorry, এখানে একটু ভুল আছে, এখানে হবে my his brother, my brother, my হচ্ছে অবজেক্ট, এখানে সেকেন্ড পারসন ফর্ম করে him, তাহলে his brother, রাইট। এবং নাম্বার 2, রবি said to me, ঠিক তেমনি করে প্রথমে আসবে সাবজেক্ট রবি, রবি, পরে আছে asked, তারপর আছে অবজেক্ট, অবজেক্ট এখানে মি, তারপর আছে ইফ বা ডাব্লিউএস, যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে আছে, অক্সিলারি ভার্ব দিলে এখানে ছিল ইফ দ্বারা পরিবর্তন হবে, আর এখানে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা পরিবর্তন হবে, সংযুক্ত হবে। রবি asked me if, এখানে ইউ হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন অলওয়েজ অবজেক্টকে ফলো করবে। এখানে ইউটা হলো সাবজেক্ট ফর্ম, তাহলে এখানে মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছিল আই, ইফ আই, তারপর আমরা জানি তারপর হবে ভার্ব, সাবজেক্ট হয়ে গেল, তারপর ভার্ব এখানে আর পরিবর্তন হয়ে ওয়াজ বা ওয়ার হয়, আয়ের সাথে ওয়াজ অ্যাডজাস্ট করে, এইজন্য আয়ের পরে হবে ওয়াজ, ইফ আই ওয়াজ, এবং তারপরে এক্সটেনশন বা বাকি অংশ হ্যাপি। If I was happy, here আমরা আগে জানি হেয়ারটা নিয়ারনেস ওয়ার্ড, হেয়ার থাকলে চেঞ্জ হয়ে দেয়ার হয়, এটা আমরা আগেই জেনেছি। এবং সর্বশেষ ইন্টারোগেটিভ সাইন উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে যাবে, এবং ফুল স্টপ হবে। তাহলে রবি said to me if I was happy there, রাইট। এখন আমরা নাম্বার 3 তে আসি। 3 তে আমরা প্রথমে আসবে কি সাবজেক্ট, সাবজেক্ট এখানে দা গার্ল, আমরা এখানে দা গার্ল দিব, দা গার্ল, তারপর আছে আস্কড, আমরা আস্কড লিখব, আস্কড, তারপর সাবজেক্ট, অবজেক্ট এখানে আছে আস্কড হার, হার আর ইউ, আমরা জানি সেকেন্ড পারসন এখানে রয়েছে, আমরা তারপর নেব, যেহেতু ইফ দিয়েছি ইফ দিতে হবে,
দাগার আস্কড হার ইফ, তাহলে এখানে আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমাদেরকে জয়েন করতে হবে পরের অংশ। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে হোয়ার, ইফ, যেহেতু এটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সেই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। দ্য গার্ল আস্কড হার হোয়ার, এবার এরপর আসলে সাবজেক্ট, সাবজেক্ট এখানে ইউ, আমরা জানি ইউ অবজেক্টকে ফলো করে, এখানে অবজেক্ট হচ্ছিল হার, তাহলে ইউটা যদি সেকেন্ড পারসন হয় এবং যেহেতু এটা ভার্বের আগে আছে, মেন ভার্বের আগে আছে, তাহলে এটা হলো সাবজেক্ট, তাহলে হারের সাবজেক্ট ছিল শি, ইফ শি, হোয়ার শি, তারপরে আসবে ছিল ভার্ব, ভার্ব এখানে আছে আর, আমরা জানি আর এম ইজ আর পরিবর্তন হয় ওয়াজ ওয়ার, তাই হির সাথে শির সাথে ওয়াজ ম্যাচ করে, এই জন্য শির পরে আমরা ওয়াজ দিব, তাহলে হোয়ার শি ওয়াজ, এবং পরে আছে এক্সটেনশন শি ওয়াজ গোয়িং, এবং আমরা জানি নিয়ারনেস ওয়ার্ড পরিবর্তন হয়, নাও থাকলে দেন হবে, এবং সর্বশেষ ফুল স্টপ বসবে। তাহলে দ্য গার্ল আস্কড হার হোয়ার শি ওয়াজ গোয়িং দেন, এইটা হচ্ছিল 3 এর অ্যানসার। এবার আমরা 4 রূপা, তারপর আছে আস্কড, আমরা আস্কড লিখব, তারপরে আছে হলো অবজেক্ট, অবজেক্ট এখানে হার, হার, তারপর দেব আমরা ইফ বা ডাব্লিউএইচ, এখানে যেহেতু ডাব্লিউএইচ আছে, ডাব্লিউএইচ থাকলে ইফ দেওয়া যাবে না, ইফ শুধু ইয়েস নো অ্যানসারের ক্ষেত্রে বসবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দ্বারা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে সেই ক্ষেত্রে শুধু ইফ বসবে, আর ডাব্লিউএইচ থাকলে সরাসরি সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটি চলে আসবে, হোয়াট, তারপর আছে সাবজেক্ট, সাবজেক্ট এখানে ইউ, ইউ যেহেতু ভার্বের আগে বসছে এটা সাবজেক্টিভ ফর্ম, তাহলে আমরা জানি সেকেন্ড পারসন সবসময় অবজেক্টকে ফলো করে, অবজেক্টের হার, তাহলে এই হারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হলো শি আর শি, এবং আমরা জানি হ্যাভ পরিবর্তন হয়ে হ্যাড, হ্যাজ পরিবর্তন হয়েও হবে হ্যাড, তাহলে ইফ শি হ্যাড রিটেন V3 হবে রিটেন। তো শিক্ষার্থী আজ এই পর্যন্তই, ইন্টারোগেটিভ উইথ ন্যারেশন উইথ ইন্টারোগেটিভ, এটা অত্যন্ত সহজ একটি বিষয়, শুধু দুটো জিনিস মনে রাখতে হবে, যে কোনো সেন্টেন্সই হোক না কেন ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আসতে হলে অবশ্যই অ্যাসার্টিভে রূপান্তরিত হয়ে যাবে, এবং আরেকটি মনে রাখতে এই স্ট্রাকচারটি খুব মনোযোগ সহকারে আত্মস্থ করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটি হলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, সেটি ইয়েস নো দ্বারা অ্যানসার করা যায়, আরেকটি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে, সেটা ওপেন এন্ডেড কোশ্চেন বলা হয়, সেটা কখনোই ইয়েস নো দ্বারা অ্যানসার করা যায় না। এই দুই ধরনের ইন্টারোগেটিভ আছে, এবং এই স্ট্রাকচারটি মনে রাখতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব, সেড বা টোল্ড যাই থাক সেগুলো পরিবর্তন হয়ে হবে আস্কড, তারপর অবজেক্ট থাকলে বসবে, তারপরে ইফ বা ডাব্লিউএইচ, ইফ কোন ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে সেই সেন্টেন্সে ইফ দ্বারা সংযুক্ত হবে, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে সেই ডাব্লিউএইচ সরাসরি সেই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে পরবর্তী অংশ শুরু করতে হবে। এখানে যেভাবে হোয়ার আছে, হোয়ার দিয়ে শুরু করা হয়েছে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড হট আছে, এখানে হট দ্বারা শুরু করা হয়েছে, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট বসবে, তারপরে বসবে ভার্ব, তারপরে হচ্ছে বাকি অংশ, এবং বাকি অংশের মধ্যে যদি কোনো প্রোনাউন বা নিয়ারনেস ওয়ার্ড থাকে সেটা সূত্র অনুযায়ী নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। তো শিক্ষার্থী আজ এ পর্যন্তই, পরবর্তীতে ভিডিও ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।